যারা বন্যার্ত, বন্যায় কবলিত, বন্যার জন্য বাড়ি ঘর সবকিছু ডুবে গিয়েছে। মাল সামানাগুলো পানির সাথে বয়ে চলে যাচ্ছে। তাদের বিষয়গুলো একটু আমরা কল্পনা করি যে ওই জায়গায় যদি আমরা যদি হতাম আর আমাদের মাল সামানাগুলো যদি এভাবে চলে যেত, বাড়িঘর যদি ডুবে যেত, মাটির বাড়িগুলো যদি ভেঙে যেত, আর আমাদের জন্য খাওয়ার ব্যবস্থা নেই, চুলা তো জ্বলে না, পানি দিয়ে তো ডুবে আছে, তখন আমরা কি করতাম? আমাদের নিজেদের দিকে তাকিয়ে এই বিষয়গুলো একটু কল্পনা করি। কেননা ইসলাম এভাবেই আমাদেরকে তাকাতে বলেছে। সহিহ বুখারীর ৬০১১ নম্বর হাদিসের বর্ণনা। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারাল মুমিনিনা মুমিনদেরকে দেখবে ফি তারাহুমিহিম ওয়া তাওয়াদ্দিহিম ওয়া তাআতুফিহিম তাদের দয়া, ভালোবাসা ও সহানুভূতির ক্ষেত্রে কামাথালিল জাসাদ একটি দেহের মতো। ইদা ইশতাকা উদওয়ান দেহের কোনো অংশে যখন আঘাত লাগে, ব্যথা লাগে, দেহের কোনো অংশের যখন ক্ষতি হয়, তাদাআ লাহু সাইরু জাসাদিহ তার পুরা দেহ সেটাকে অনুভব করে কিভাবে? বিসাহারি ওয়াল হুম্মা রাত্রিবেলায় সেই কষ্টে জেগে থেকে পুরা দেহ সেই ব্যথায় গরম অনুভূত হয়ে পুরা দেহে জ্বর চলে আসে সেই ব্যথায়। অর্থাৎ পুরা দেহ সেই কষ্টকে ভোগ করে। অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাচ্ছেন, মুমিনরা হচ্ছে এইরকম একটি দেহের মতো। কোনো জায়গার কোনো মুমিন যদি যদি বিপদ যদি থাকে, তাহলে অন্য জায়গার মুমিনরা তাদেরকে নিজের মতো মনে করে তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করবে। যেমন আমরা তাকাই সেই সাহাবীদের জামানায়, মুহাজির সাহাবীরা মক্কা থেকে মদিনায় যখন চলে গেল, তখন তো সবকিছু ছেড়ে এসেছে, তেমন কিচ্ছু নাই। আনসাররা তাদেরকে যথাসম্ভব সাহায্য সহযোগিতা তাদেরকে করেছেন। এজন্যই তাদেরকে বলা হয় আনসার, মানে হচ্ছে সাহায্যকারী। এখন যে মুসলিম ভাই বোনদের যাদের বাড়িগুলো নদীতে ভেঙে চলে যাচ্ছে, যাদের বিভিন্ন মাল সামানা শেষ হয়ে যাচ্ছে, নিঃস্ব হয়ে যাচ্ছে, তাদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। তাদের বিপদ আপদগুলো আমাদেরকে যতটুকু সম্ভব সামর্থ্য দ্বারা আমাদেরকে দূর করার চেষ্টা করতে হবে। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো মুমিনের বিপদ আপদ দূর করবে, কুরবাতাম মিন কুরবিদ দুনিয়া দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাফাসাল্লাহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দূর করবে কুরবাতাম মিন কুরবি ইয়াউমিল আখিরাহ কিয়ামতের দিন সেই ভয়ঙ্কর দিনে তার থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন একটা বিপদ দূর করে দিবে। সুবহানাল্লাহ। আরো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদেরকে যদি সাহায্য করি, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি, কেউ যদি তার মুসলিম ভাইকে সাহায্য করে, তাহলে যতক্ষণ পর্যন্ত সাহায্য করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সাহায্য করবে। সুবহানাল্লাহ। এবং কি আমরা যদি সাহায্য করি, আমরা মনে করছি সাহায্যের মাধ্যমে আমাদের সম্পদ কমে যাবে, না, আমাদের সম্পদ কমবে না, প্রয়োজনে বৃদ্ধি পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা নাকাসা সাদাকাতু মিন মাল, সদকা করলে, দান করলে সম্পদ কমে না, সম্পদ কমে না। তাহলে আমরা যে দেখতে পাই কমে যায় না। ওই যে এর উদাহরণ হচ্ছে মাটির নিচে যদি কোনো যদি বীজ যদি বপন করি, তাহলে সেই বীজটা কিছুক্ষণের জন্য আমরা দেখতে পাই না, কয়েকদিন পরে সেটাই অঙ্কুরোদম হয়ে বড় গাছ হয়, ফল হয়। ঠিক তেমনি দান করার পরে সেই দানের বরকতে আমাদের সম্পদ বহুগুণে বৃদ্ধি পায়। অন্য দিক দিয়ে সম্মানিত দর্শকবৃন্দ, তাই আমরা তাদের সহযোগিতায় থাকি। এই অজুহাত কেউ দিব না যে আমাদের তো নাই। না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ৩ নম্বর সূরা আল ইমরানের ১৩৪ নম্বর আয়াত, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। আল্লাহ ওই সকল বান্দাদেরকে ভালোবাসেন, তাদের মধ্যে তারা রয়েছেন যারা সচ্ছলতা এবং অসচ্ছলতায় দান করে। মানে টাকা যাদের রয়েছে তারা তো দান করবেই। আর যাদের নেই, ৳১০০ না দিতে পারলে, ১,০০০ না দিতে পারলে, ১,০০,০০০ না দিতে পারলে অন্তত ৳১০, ৳১ তো দিতে পারবে। সারা বাংলাদেশে যত মানুষ রয়েছে, মনে করেন ১৫ কোটি মানুষ যদি ৳১ করে দেয়, তাহলে ১৫ কোটি টাকা হবে। তাহলে তাদের কতটা বিপদকে দূর করা সম্ভব হবে। তাই বিন্দু বিন্দু পানি দিয়ে তৈরি হয় মহাসমুদ্র, ছোট ছোট ধূলিকণা দিয়ে তৈরি হয় মরুভূমি। আমাদের সহযোগিতার হাত বাড়াতে হবে এবং আমাদের এলাকায় আমরা যে যেই জায়গায় আছে, অফিসে কিংবা মাদ্রাসায়, সেই জায়গায় চেষ্টা করি সকলের কাছে টাকা তুলে একটা অ্যামাউন্ট জড়ো করে আমরা সেটা যারা তাদেরকে ত্রাণ পাঠাচ্ছে বিশ্বস্ত কোনো জায়গায় তাদেরকে পাঠিয়ে দেই।
এই কাজ যদি করি আল্লাহ এ কাজের নির্দেশ দেন। সূরা মায়েদা ৫ নম্বর সূরা ২ নম্বর আয়াত, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। নেক এবং তাকওয়া ভীতি, আল্লাহ ভীতির কাজে তোমরা সহায়তা করো। তাই আমাদেরকে সহায়তা করতে হবে এবং আমরা যদি এই টাকাগুলো তুলে যদি সাহায্য করি, আমরা তুলাতে তারা যে দান করলো এর একটা পার্সেন্টেজ এর একটা নেকি আমরাও পাবো। সুবহানাল্লাহ। তাই আমরা সেই ভাইদের দিকে তাকিয়ে আমরা নিজেদেরকে বিলাসবহুল হিসেবে না রেখে নিজেদের পক্ষ থেকে যতটুকু পারি তাদেরকে একটু করে সহায়তা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।